যখনই কেউ উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে যেতে চান তখনই তাদের মাথায় একটা কথা আসে যে আসলে ওখানকার ওয়েদার কেমন কিংবা ওখানকার কারেন্ট সিচুয়েশনটা কেমন, আমরা এখান থেকে যাওয়ার পর কোপ আপ করতে পারবো কিনা, সেই ওয়েদারের সাথে আমাদের ম্যাচ করবে কিনা। কারণ আমরা বাংলাদেশে থাকি, আমরা একটা নাতিশীতোষ্ণ ওয়েদারের মধ্যে থাকি সব সময়। তো যখন আমরা যেতে চাই তখন কিন্তু আমরা চিন্তাই করি যে ওখানে খুব একটা বেশি ঠান্ডা হবে না তো, খুব একটা বেশি গরম হবে না তো। তো চায়নাতে এইদিকে এরকম কোনো সমস্যা নেই, কারণ বাংলাদেশের ওয়েদারগুলো যেমন সেরকমই হয়ে থাকে। ওখানে ম্যাক্সিমাম প্রদেশগুলোতেই বাংলাদেশের মতো ওয়েদার, কিন্তু কিছু আছে যেগুলোতে যখন ঠান্ডার ওয়েদার থাকে বা উইন্টার থাকে তখন একটু স্নো পড়ে, বাকি সব কিছু ঠিকই আছে। এবং এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন যারা মেয়েরা যায় চিন্তা ভাবনা করেই ফেলে যে গার্জিয়ানরা আসলে একটা মেয়ে যখন যাচ্ছে এখানে ব্যাচেলর কমপ্লিট করতে তখন সে ওখানে কিভাবে থাকবে, কোনো অসুবিধা হবে কিনা, তাদের ওখানে এনভায়রনমেন্ট কেমন, ছেলে মেয়ের হোস্টেল আলাদা আছে কিনা। তো এই ব্যাপারে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনাকে ছেলে মেয়ে আলাদা হোস্টেল প্রোভাইড করছে, তো এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই। এরপর আসি খাওয়া দাওয়ার ব্যাপারটা। আপনি যদি চান যে ইউনিভার্সিটি ডর্মে থেকে খাওয়া দাওয়া করবেন তাহলেও কিন্তু সেটাও পসিবল, অথবা আপনি যদি মনে করেন আপনি রান্নাবান্না করে খেতে চাচ্ছেন সেটাও কিন্তু পসিবল। এরকম দুই ধরনের অপরচুনিটিসই ওখানে রয়েছে। এখন আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন। এরপর যদি ইউনিভার্সিটিতে আসি, ইউনিভার্সিটির কথাতে আসি, এই ইউনিভার্সিটি এখানে অনেক হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে, আবার অনেক মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিগুলোও কিন্তু রয়েছে। এটা ডিপেন্ড করছে যে আপনি কোন ইউনিভার্সিটি যেতে পারছেন। আপনি আপার লেভেলের ইউনিভার্সিটি থেকে শুরু করে লোয়ার লেভেলের ইউনিভার্সিটি সবগুলোই কিন্তু পেয়ে থাকছেন। এখন আসি যে আমরা যখন বাইরের দেশে যাওয়ার কথা চিন্তা ভাবনা করি তখন কিন্তু আমরা চিন্তা করি থেকে লো বাজেটে যেন আমরা উচ্চশিক্ষার জন্য যেতে পারি কোনো একটা কান্ট্রিতে। তো চায়না এমন একটি কান্ট্রিতে যেখানে কিন্তু আপনি যদি ওদের এন্ট্রি রিকোয়ারমেন্টের সাথে আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট ম্যাচ করে ফেলে তাহলে কিন্তু আপনি 100% স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যান। আর আদারওয়াইজ যদি না হয় তাহলে কিন্তু সমস্যা নেই, আপনি কিন্তু পার্শিয়াল একটা স্কলারশিপ পেয়েই থাকছেন। হয় আপনাকে হচ্ছে টিউশন ফিটা পেমেন্ট করতে হবে, আদারওয়াইজ আপনার যে অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা আছে ওইটা পেমেন্ট করতে হবে, যে কোনো একটা। তো আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন আপনার এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করছে আপনি কিন্তু সেই স্কলারশিপটাই পেয়ে থাকছেন। যখন আমরা বাইরের দেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাই তখন কিন্তু আমাদের মাথায় সেট করাই থাকে যে আমাদের অনেকগুলো ডকুমেন্টেশন রাখবে, সেই ডকুমেন্টেশনগুলোকে কীভাবে রেডি করতে হবে। আরও অনেক ধরনের সমস্যা, যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে না অনেকের। তো এইগুলো নিয়ে কিন্তু চায়নাতে তেমন কোনো সমস্যাই নেই, কারণ এত বেশি ডকুমেন্টেশন এখানে লাগে না, এত বেশি ব্যাঙ্ক স্টেটমেন্টও লাগে না। 10 থেকে 15 লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালেই আপনি কিন্তু আপনার ব্যাচেলর ডিগ্রিটি এখানে কমপ্লিট করতে পারছেন। তো যারা কিনা উইদাউট IELTS-এ ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া 100% স্কলারশিপ নিয়ে উন্নত কোনো কান্ট্রিতে ব্যাচেলর ডিগ্রিটি কমপ্লিট করতে চাচ্ছিলেন তাদের জন্য চায়না কিন্তু হতে পারে একটি অন্যতম ডেস্টিনেশন। তো যারা কিনা এখনও সময় আছে সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করার ইচ্ছা আছে, অ্যাপ্লিকেশন করবেন, তারা আমাদের অফিসে চলে আসবেন অথবা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু ফুল ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করে দিব না এবং আপনি আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসটা খুব স্মুথলি আমাদের সাথে করতে পারছেন। ধন্যবাদ।